হ্যালো সবাইকে, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ দুটো পিডি ডিজাইন করব। কিভাবে করলাম ও কি কি জিনিস ইউজ করলাম সমস্ত কিছু ডিটেলসে বলবো এই ভিডিওতে। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি বার্জারের হোয়াইট প্রাইমারের দুটো কোট দিয়ে দিচ্ছি আর 25 এর একটা ব্রাশ ইউজ করছি প্রাইমার দেওয়ার জন্য ও বেসটা তৈরির জন্য। ব্রাশটি একটু জলে ভিজিয়ে নিতে হবে, তারপর প্রাইম করতে হবে। ফলে প্রাইম করা সম্পূর্ণ হলে ব্রাশ ধোয়ার সময় ব্রাশটির ভিতরে প্রাইমার ঢুকে থাকবে না। এরপর ক্যামেলের ক্রিমসন বা রেড কালার দিয়ে বেস তৈরি করে নিলাম। আচ্ছা, বেস কালার করার আগে সাদা প্রাইমার দেওয়ার কারণ হলো যাতে বেস কালারটা আরও উজ্জ্বল লাগে। এখানে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার ও 6 নাম্বার রাউন্ড ব্রাশ ইউজ করেছি। পিড়ি দুটোর ওপর কলকা ডিজাইন না করে শান্তিনিকেতনের আলপনা করেছি। এই আলপনা কলকাতা থেকেও সহজ। শান্তিনিকেতন আলপনা হলো এক ঐতিহ্যবাহী আলপনা। শান্তিনিকেতন আলপনা হলো ভারতীয় লোকশিল্পের একটি বিশেষ ধারা যা প্রচলনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পণ্ডিত ক্ষিতিমোহন সেনের অবদান অনস্বীকার্য। এই আলপনা মূলত ধর্মীয় মোটিভ থেকে সরে এসে প্রকৃতির রূপ, ঋতু এবং চারপাশের পরিবেশকে ধারণ করে তৈরি করা হয়। এখানে প্রকৃতির সরল ও নিবিড় রূপকে নিখুঁত শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, যা গ্রাম বাংলার অন্যান্য আলপনা থেকে সম্পূর্ণ আলাদা। সুকুমারী দেবী, চিত্রনিভা চৌধুরী এবং ইন্দুলেখা ঘোষের মতো শিল্পীদের হাত ধরে এই শিল্পের বিস্তার ঘটেছে। বর্তমানে সুধীর রঞ্জন মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা শান্তিনিকেতনের আলপনা শিল্পকে প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আচ্ছা, এই পিড়িটা দিয়েছিল আমাদের পাড়ার একজন দাদা। সে শুধু বলে রেখেছিল যে বেসটা হবে লাল আর বাকিটা নিজের মতো করে দিতে। আগেতে দুবার পিড়ি ডিজাইন করেছিলাম। প্রথমটাই কলকা ডিজাইন আর দ্বিতীয়টাই কার্টুন ফেসে একটা বড় ডিজাইন করেছিলাম। তখন ভিডিও করতাম না, তাই আর পোস্ট করা হয়নি। তবে এখন সুযোগ হতেই করতে বসলাম, আর সুযোগ হতেই তোমাদেরকে শেয়ার করছি। এই দুটো পিড়ি করতে প্রায় টোটাল মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতো টাইম লেগেছে। এটা করতে খুবই আনন্দিত হয়েছি, কারণ এটা একটা নতুন ধরনের কাজ আর বিয়ের সামগ্রীতে এইসব ডিজাইন আরও ভালো লাগে। বর্ডারে যেই আলপনাটা করছি, এই বর্ডারের আলপনাটা দরজার চৌকাঠেও ইউজ করা যেতে পারে। ট্র্যাডিশনাল ডিজাইন তো দেখতে খুবই সুন্দর লাগবে। এতক্ষণ তো হোয়াইট অ্যাক্রিলিক কালার বা সাদা কালার দিয়ে ডিজাইন করা হলো। এরপর আমি এই ফাঁকা অংশগুলোতে গোলাপি, আকাশি, হালকা সবুজ এবং হালকা হলুদ রঙটি দিয়ে দিচ্ছি। এই রঙগুলো শান্তিনিকেতন আলপনায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই রঙগুলো সাধারণত কোনো লোকাল শপে পাওয়া যায় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। হোয়াইটের সাথে ডিপ কালারগুলো মিশালেই তো হালকা কালার হয়ে যাবে। এই কালারগুলোর জন্যই তো শান্তিনিকেতন আলপনা আরও সৌন্দর্যময় হয়ে ওঠে। অনেকটা গল্প করতে করতে আমার কাজ প্রায় শেষের মুখে চলে এসছে। কাজটা কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে।